নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ। শীতের আলু বেগুন দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। বন্ধুরা দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ইলিশ মাছ কিন্তু বেশি বড় না, ছোট ছোট ইলিশ মাছ। আর এখানে আমি মাছের জন্য কেটে নিয়েছি আলু আর বেগুন। শীতের বেগুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিলাম আমি লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার মাছগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো এদিকে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো মাছগুলো কিন্তু দুপাশ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো আমি একবারে ভাজতে পারিনি, দুবারে ভেজে নেব। তো প্রথমে আমি মাছগুলো দিয়েছিলাম, সেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বেঁচে থাকা তেলের মধ্যে আমি আবার মাছগুলো দিয়ে দিলাম। আরও যে মাছ ছিল সেগুলো দিয়ে দিলাম। দুবারে ভেজেছি আমি মাছ। তো এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বলের মধ্যে তুলে নিয়েছি। এবার বেঁচে থাকা তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। তো বেগুনগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম হলুদ। এবার আমি বেগুনগুলো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো বেগুনগুলো আমি তুলে নিয়েছি। বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম গোটা জিরে। এবার একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে লাল লাল করে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে তারপর আমি দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। এবার আমি আলুগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করে দেব। তো এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা বাটা। 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 2 চামচ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব, না নাড়লে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। তো আলুর সাথে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন জল। তো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ।
তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো আমি একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতের সিজনে বেগুন তো কোনো কথাই নাই, খুবই ভালো লাগে খেতে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে টাটা।